আপনি যদি শেয়ার মার্কেটের নতুন একজন ইনভেস্টর হন বা ভাবছেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, তাদের জন্য ওয়ান অফ দি বেস্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওটি লার্নিং ভিডিও হতে যাচ্ছে। এখান থেকে আপনারা প্রচুর পরিমাণ লার্নিং গ্যাদার করতে পারবেন। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। আজ আমি এই ভিডিওটি দুই শিফটে বিভক্ত করছি। ভিডিওটির প্রথম অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেগুলো শিখতে আমার অ্যাকচুয়ালি অনেকটা সময় লেগেছে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এবং পরের অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিং ভিউ কি, কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন। একদমই বেসিক কিছু নিয়ে এখানে আলোচনা করব। সো তাহলে চলুন আমরা প্রথম অংশটা শুরু করি। তো এখন আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো, এই কথাগুলো খুব ভালোভাবে আপনি শুনবেন, যেগুলো আপনার ট্রেড করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। আর এগুলো অনেক অ্যানালাইসিস করে বের করতে হয়েছে। তো প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি ট্রেড করতে পারবেন না। এই কথাটা বলার কারণ এটাই যে মার্কেটের অবস্থা প্রত্যেক দিন ভালো থাকবে না। তো মার্কেটের অবস্থা না বুঝে যখন আপনি এন্ট্রি নেবেন, 100% আপনি লস খাবেন। আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেক দিন ট্রেড করা যাবে না। মাসে অন্তত 18 থেকে 20 দিন ট্রেড করা যায়। তাছাড়া যদি মার্কেটের অবস্থা ভালো থাকে তখন আপনি ট্রেড করতে পারবেন। দেন সেকেন্ড, আপনার স্টপ লস যদি পরপর 2 বার ক্রস করে, মানে স্টপ লস ক্রস করে, তাহলে সেদিন আপনার জন্য ট্রেড বন্ধ। আপনি ঠিকই শুনছেন। আপনি যদি পরপর 2 বার স্টপ লসে হিট করেন, তাহলে সেদিন আপনি আর কোনো এন্ট্রি নিবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে বেশি লোভ করবেন না। 4 নম্বরে আমি রাখছি আপনি যেখানে ট্রেড করবেন না কেন সেই মার্কেট সম্পর্কে ভালো করে অ্যানালাইসিস করার পর আপনি সেখানে এন্ট্রি নেবেন। অ্যান্ড 5, যে কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেই কোম্পানিতে আপনি কখনো ইনভেস্ট করবেন না। এটা আমার কথা না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, যে কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেই কোম্পানিতে আপনি কখনোই ইনভেস্ট করবেন না, তাহলে লসের সম্ভাবনা বেশি হবে। 6 নম্বরে আমি রাখছি ট্রেড করার সময় ইমোশন আপনার পকেটে রাখবেন। আপনি ঠিকই শুনছেন, ট্রেড করার সময় ইমোশনাল হলে চলবে না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, এটা ইমোশনের জায়গা না। দেন 7 নম্বরে আসি, এটা আপনার বিজনেস হবি মনে করলে এখানে আপনার আসার একদমই দরকার নেই। আমি আবার বলছি, এটা আপনার বিজনেস। আপনি যদি এটা আপনার শখ মনে করে থাকেন তাহলে আপনার এখানে আসার দরকার নেই। 8 নম্বরে আমি রাখছি আপনি একটা কোম্পানিতে আপনার সমস্ত মূলধন ইনভেস্ট করবেন না। সাপোজ আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবেন ভাবছেন, তো আপনি যেহেতু ভেবে ফেলছেন যে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবেন, ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা বুঝি বিটকয়েন, লাইটকয়েন, ইথিরিয়াম, টিআরএক্স, বিএনবি, এগুলো আর কি। আপনি যদি শুধুমাত্র বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে ঝুঁকির পরিমাণ খুব বেশি থাকবে, কারণ কোনো কারণে যদি এটা লসের সম্মুখীন হয় তাহলে আপনার বড় একটা অ্যামাউন্ট লস হবে। তো আপনি যদি শুধুমাত্র বিটকয়েনে ইনভেস্ট না করে পাশাপাশি ইথিরিয়াম, টিআরএক্স, বিএনবি, সাপোজ এই 4টাতে ইনভেস্ট করলেন, তাহলে দেখা যাচ্ছে যে বিটকয়েনে যদি অতিরিক্ত লস হয় তাহলে অন্য একটা আপনাকে সেভ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেন 9 নাম্বার, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ঝুঁকি ব্যবস্থাপনা ক্ষতি কমাতে সাহায্য করে। এটি ব্যবসায়ীদের অ্যাকাউন্টগুলোকে তার সমস্ত অর্থ হারানো থেকে রক্ষা করতেও সাহায্য করতে পারে। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হলে ঝুঁকি দেখা দেয়। যদি ঝুঁকি পরিচালনা করা যায় তাহলে ব্যবসায়ীরা বাজারে অর্থ উপার্জনের জন্য নিজেদের উপযুক্ত করতে পারে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট। এবং 10 নম্বরে আমি রাখছি মাইন্ডসেট। এটা যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে আপনাকে বলবো এই জগতে প্রবেশ করার আপনার কোনো দরকার নাই। আপনি যদি সিরিয়াসলি একজন ট্রেডার হতে চান তাহলে অবশ্যই মার্কেটে প্রবেশ করার আগে আপনাকে মাইন্ড সেট আপটা ঠিকঠাক মতো করতে হবে। এবং 11 নম্বর, সর্বশেষ এবং সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট,
সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ মার্কেটে টিকে থাকা একদমই অসম্ভব। আমি আগেও বলছি, এটা আপনার বিজনেস, এটা আপনার হবি না। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ 11টা স্টেপের কথা আপনাদের বললাম। এগুলো সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে তাহলে খুব ভালোভাবে এই বিষয়গুলো জেনে নেবেন। প্রয়োজনে আপনি গুগল অথবা ইউটিউবে সার্চ করে এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি নলেজ গেদার করতে পারেন। আর আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটা নিয়ে নতুন একটা ভিডিও মেক করার। তো উপরের কথাগুলো শোনার পর আপনার যদি ভালো লাগে তাহলে আমরা পরের স্টেপে আসতে পারি। আপনি যদি আসলেই শেয়ার মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে চার্ট অ্যানালাইসিস করতে হবে। আর এটার জন্য আমি সিলেক্ট করছি ট্রেডিং ভিউ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা সিলেক্ট করার অনেক কারণ আছে যেগুলো ধাপে ধাপে আমরা জানবো। সমস্ত বিশ্বের প্রায় 70% পাবলিক এই ট্রেডিং ভিউ ইউজ করে। তাহলে আপনি একবার ভেবে দেখুন ট্রেডিং এর জন্য কত ভালো একটা প্ল্যাটফর্ম এটা। এখন আপনি ট্রেডিং ভিউ কেন ব্যবহার করবেন বা আমি কেন এই ট্রেডিং ভিউটা আপনাদের জন্য সিলেক্ট করলাম। ট্রেডিং ভিউ হচ্ছে শীর্ষস্থানীয় চার্টিং অ্যাপ্লিকেশন যা বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ব্যবসায়ী ব্যবহার করে। ট্রেডিং ভিউ ফরেক্স, সিএফটি, ক্রিপ্টোকারেন্সি, ফিউচার, অপশন এবং সর্বস্তরের শেয়ার ব্যবসায়ীদের আকর্ষণ করে। সো তাহলে চলুন ঝটপট আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে লিখবেন tradingview.com অথবা এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে ক্লিক করে এখানে আসতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাথার মতন একটা আইকন, এখানে ক্লিক করলেও হবে অথবা গেট স্টার্ট এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ। ওকে, তো সাইন আপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। কয়েকটা অপশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তার ভেতরে গুগল, ফেসবুক, টুইটার, ইয়াহু, অ্যাপল অ্যান্ড লিঙ্কডইন আর ইমেইল। ওকে, তো আপনি চাইলে ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন এখানে একটা টিক মার্কস দিবেন, আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর যখন টিক মার্কস উঠে যাবে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দিল, সেই ক্যাপচাটা আপনারা ফিল আপ করবেন। তো আমি এই ক্যাপচাটা ফিল আপ করলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই ইজি। এখান থেকে খুব সহজে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার একটা মেইল যাবে, জাস্ট মেইলটা ভেরিফাই করে নেবেন। ওকে, তাছাড়া আপনারা যদি এত ঝামেলা না করতে চান তাহলে গুগল দিয়েও আপনি ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এটা আমি দেখাচ্ছি। গুগল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেইলটা শো করবে, জাস্ট এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সেম এমন একটা ইন্টারফেস দেখাবে। এখন আমরা আসলে প্রথম অবস্থায় আমরা ফ্রিটা ইউজ করব, তারপর যদি আপনার ক্ষমতা হয় তাহলে আপনি পেইড ভার্সনটা ইউজ করতে পারবেন। তো পেইড ভার্সন কিভাবে, প্রো ভার্সনটা আপনি কিভাবে ইউজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন 30 দিনের জন্য $10 পে করতে হবে, দেন এখানে আপনাকে $17 পে করতে হবে, এখানে $30 পে করতে হবে। ওকে, এটা কিন্তু 30 দিনের জন্য। তো আপনারা যদি এখান থেকে এই প্যাকেজগুলো বাই করতে চান তাহলে বাই করতে পারেন। আমি জানি এখানকার ম্যাক্সিমাম ইউজার বাই করার মতন ক্যাপাবিলিটি নেই। আপনারা যারা বাই করতে পারবেন তাহলে করবেন, না হলে দরকার নাই, আমি সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের দেখাবো। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, এখানে দেখতে পাচ্ছেন চার্ট। ওকে, এই চার্টের উপর ক্লিক করবেন। তো আমি চার্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেভাবে আছে, এই ক্যান্ডেলগুলো যেভাবে আছে আপনাদের এভাবে থাকবে না, আপনাদের এভাবে থাকতে পারে। সো এটা দেখতে পাচ্ছেন এভাবে থাকতে পারে। ওকে, তো আপনি চাইলে এখানে আপনার মতন করে ক্যান্ডেলগুলো ইউজ করতে পারবেন। তো এখানে যদি আপনার ইথিরিয়ামটা দরকার না হয় তাহলে আপনি আপনি অ্যাকচুয়ালি যেটা যাচ্ছেন, আমি সাপোজ বিটিসি যাচ্ছি, সার্চ অপশনে ক্লিক করে আমি বিটিসিটা এখানে টাইপ করলাম, বিটিসি ইউএসডিটি। তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স। তো আমি বাইন্যান্সে ট্রেড করি, বা বাইন্যান্স যদি আপনি ট্রেড করেন, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বাইবিট, এখানে কুকয়েন, অ্যাকচুয়ালি আপনি যেখানে ট্রেড করেন, বাইন্যান্স হলে বাইন্যান্স, বাইবিট হলে বাইবিট, কুকয়েন হলে কুকয়েন।
তো যেখানে ট্রেড করেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা দেখতে পাচ্ছেন এভাবে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরগুলো আছে, আমি এটা ব্যবহার করছি। তো এটা আপনাদের এভাবেই থাকবে। এই যে আরএসআই, এটা আমি যদি এটা দিয়ে দিই, জাস্ট এভাবেই থাকবে। ওকে, তো বাই দ্য বাই আপনাকে সমস্ত ইন্ডিকেটর, মানে আমি যেগুলো অফ করলাম এটাকে বলে ইন্ডিকেটর। ইন্ডিকেটরগুলো আপনি এখানে আসলে পাবেন, এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, এখানে আমি ফেভারিট করে রাখছি। তো এখানে আপনি প্রচুর পরিমাণ ইন্ডিকেটর পাবেন। ওকে, এখানে সার্চের অপশন আছে, তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটরগুলো। ওকে, প্রচুর পরিমাণ ইন্ডিকেটর আছে এখানে, ফ্রিতে আপনাকে এইগুলো ইউজ করতে দিচ্ছে। তো এইগুলো ইউজ করে আপনি মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, তো আমি সাপোজ এখানে আমার দরকার আরএসআই, আমি আরএসআই লিখে সার্চ দিলাম। এটা কিন্তু মানে খুবই পপুলার একটা ইন্ডিকেটর, এবং আমি যদি আরএসআই নিয়ে কোনো ভিডিও মেক করি সেদিনে আপনারা বুঝতে পারবেন যে আরএসআই কতটা পপুলার একটা ইন্ডিকেটর। ওকে, বড় বড় ট্রেডাররা এটা ইউজ করে থাকে। এখান থেকে সাপোজ আপনি আরএসআইটা ইউজ করতে যাচ্ছেন, আরএসআই এর উপর ক্লিক করবেন। সরি, আমার হচ্ছে না, তার কারণ এখানে আমি বেশ কয়েকটা ইউজ করে ফেলছি। ওকে, তো আমি আরএসআইটা ইউজ করব। এখানে আমি সার্চ করলাম আরএসআই, দেখতে পাচ্ছেন এটা আমরা ইউজ করব। তো এই যে আরএসআই, এটা চলে আসছে। তো এভাবে আপনারা ইন্ডিকেটরগুলো ব্যবহার করবেন। তাছাড়া যদি আপনি এখানে কোনো টেক্সট ব্যবহার করতে চান, এখান থেকে আপনি টেক্সটের উপর ক্লিক করবেন, দেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো কিছু এখানে মানে আপনার যদি কোনো কিছু টাইপ করার প্রয়োজন হয় তাহলে আপনি টাইপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিটিসি, এখান থেকে কালারগুলো চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনার তেমন কোনো কাজেও আসবে না। তাছাড়া আপনি যদি ড্র করতে চান তাহলে এখান থেকে আপনি ড্র করতে পারবেন, এই দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বাই দ্য ওয়ে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনার খুবই কাজে লাগবে, সেটা আপনি পরে বুঝতে পারবেন। এখানে এইভাবে আপনি ড্র করতে পারবেন, এই দেখতে পাচ্ছেন, এটা আপনি এখান থেকে ড্র করতে পারবেন। এর আরো সাব ক্যাটাগরি আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক এক ধরনের ড্র হবে আপনার। তো আপনি এগুলো করে নেবেন। দেন এখান থেকে আপনি লাইন ড্র করতে পারেন, এই দেখতে পাচ্ছেন এভাবে ধরে আপনি চাইলে লাইন ড্র করতে পারেন। আপনার ডিমান্ড অনুযায়ী আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে এগুলো আপনার খুব কম কাজে লাগবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেডিং ভিউ আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি মানে এখান থেকে বিভিন্ন ধরনের অপশনগুলো চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্টের অপশন আছে। ওকে, তো আপনি যখন এটা নিয়ে আরো বেশি বেশি ডিসকাস করবেন বা এই ওয়েবসাইটটা নিয়ে যখন বেশি ঘেটাঘেটি করবেন, বাইরে আপনারা সবকিছুই জানতে পারবেন। আপাতত এটাই হচ্ছে বেসিক, এতটুকু জানতে পারলে আপনার ট্রেডিং ভিউয়ে পরবর্তীতে কোনো অসুবিধা থাকার কথা না। তো আপনার এটাও প্রশ্ন থাকার কথা না যে কিভাবে আপনি ইন্ডিকেটর ব্যবহার করবেন বা আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো আপনি বিভিন্ন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের অপশন আছে। ওকে, হাই লো, এটা দেখতে পাচ্ছেন হাই লো, এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্স, এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো বাই দ্য ওয়ে আপনারা জানতে পারবেন, বা আপনাদের যদি পছন্দের কোনো ইন্ডিকেটর থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এত কষ্ট করে একটা ভিডিও মেক করছি, একটা লাইক আপনাদের কাছ থেকে ডিজার্ভ করতেই পারি। তাছাড়া ইউটিউবের নতুন অ্যালগরিদমে আপনার একটা লাইক এই ভিডিওটা ভাইরাল করতে অনেক হেল্প করবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো কাজ হুট করে করবেন না। আপনি যদি ট্রেড নিয়ে সিরিয়াসলি ভেবে থাকেন তাহলে এটা নিয়ে আগে কয়েকদিন রিসার্চ করুন, এটা নিয়ে কিছু নলেজ গ্যাদার করুন, তারপর আপনি এখানে যাবেন। আদারওয়াইজ এখান থেকে আপনি কখনোই লাভ করতে পারবেন না। সো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।